আমি ফেরদৌস, স্বাগতম এসআইএফ ল্যাবে। এটি আমার দ্বিতীয় ভিডিও। প্রথমটি করেছিলাম আমি ইলাস্ট্রেটরে। সেখানে আমি টেক্সট নির্ভর ইফেক্ট দেখিয়েছিলাম। সেটাতে সাউন্ডের সমস্যা ছিল। আমি আশা করছি আমি আমার খুব দ্রুত ডিভাইস একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, কথা না বলি, আজকের ভিডিও সম্পর্কে বলি। আজকের ভিডিওটি হচ্ছে ফটোশপ টিউটোরিয়াল। এতে আমি ২টি আকর্ষণীয় টেক্সচার কীভাবে টেক্সটে অ্যাড করতে হয় সেটা দেখাবো। যারা ডিজাইন প্রেমিক ফটোশপ, তাদের জন্য এই ২টি টেকনিক হবে অনন্য অনন্য ২টি উপায়। এর মাধ্যমে আপনারা পোস্টার, ব্যানার যা করতে চান, আপনার ফন্টের যে হেডলাইন সেটাকে ফুটিয়ে তুলতে পারবেন, আকর্ষণীয় করে তুলতে পারবেন, এক্সট্রা ডেপথ অ্যান্ড স্টাইল আনতে পারবেন। সো কথা না বাড়িয়ে চলুন আমি কাজটি শুরু করে দেই, এবং কাজটি আস্তে আস্তে করব যেন প্রফেশনাল হন বা নতুন হন, যেন আপনি ধরতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এসআইএফ ল্যাবকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্ট করবেন। তাহলে সাথে থাকুন, চলুন আমরা ফটোশপে চলে যাই। আসুন আমরা ভিডিওটি শুরু করি। ফটোশপ টিউটোরিয়ালে যে ২টি অসাধারণ টেকনিক আপনাদেরকে দেখাবো, যার মাধ্যমে আপনি পোস্টার, ব্যানার, ফ্লেয়ার, মেনু কার্ড যাই করবেন, আপনার হেডলাইনকে যদি টেক্সচার বসিয়ে অন্যরকম একটা ইফেক্ট আনতে চান, তাহলে এই ২টি টেকনিক আপনাদের কাজে লাগবে। আপনি বিগিনার হন বা প্রো হন, প্রো হলেও হয়তো আপনার এটা না জানা থাকলে কাজে লাগবে। আর বিগিনার হলেও আমি যথা নিশ্চিত আপনারা মজা পাবেন এবং আপনাদের ডিজাইনে নতুনত্ব এবং এক্সট্রা একটা ডেপথ অ্যান্ড স্টাইল নিয়ে আসতে পারবেন, অন্যরকম ফিল করবে। তো চলুন শুরু করি। প্রথমে আমি ফটোশপ ওপেন করলাম। ফটোশপের ওপেন করে তার আগে যেন আমি অত ডিটেলসে যেতে না হয়, সাদা ক্যানভাসেও জাস্ট টেক্সট ইফেক্ট দুটো দেখাতে পারতাম। তা না করে আমি ২টা ডিজাইন হালকা পাতলা করে তৈরি করেছি। কিছুটা এডিট করেছি। একটা ফ্রি পিক থেকে নামিয়েছি এটা, আর এটা নিচে করেছি। যেন ডিজাইনের উপরে আসলে এপ্লাই করলে তবে কি হয়, আর একটা সাদা ক্যানভাসের উপর জাস্ট টেক্সটটা দেখালে অন্যরকম ফিল হতো। যেটা একটু লাইভ ফিল যেন আপনারা করতে পারেন, সেজন্য আমি ২টা পোস্টার আগে থেকেই রেডি করে রেখেছিলাম সময় বাঁচানোর জন্য। যাক, আমি ১ম টেকনিকটা দেখানোর জন্য আ পোস্টার ফুটবল এটি ওপেন করে নিচ্ছি। এটিও আমি ফ্লিপিক থেকে ডাউনলোড করে হালকা পাতলা এডিট করেছি, এবং ফুটবল এটা আমার হচ্ছে হেডলাইন। এটার উপর আমি মূলত টেক্সচারগুলাকে আমি যেগুলা নামিয়েছি এগুলাকে গ্রান্স টেক্সচার বলে। তো যেহেতু এটা হচ্ছে কালারফুল, আমি একটা কালারফুল টেক্সচার নিই। টেক্সচারগুলা নেওয়ারও ২টি উপায় আছে। আপনি ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলে চলে আসবে। আপনার মূলত টেক্সটের চাইতে, হেডলাইনের চাইতে টেক্সচারটা অবশ্যই বড় হতে হবে। এটা একটা পদ্ধতি। আর সেকেন্ড পদ্ধতি হচ্ছে আপনি ডিরেক্ট ফাইলটা ওপেন করে কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কপি, পেস্টও করে নিতে পারেন। দাম এত বড় না করে আপনি নির্দিষ্ট জায়গা, আগের ফাইলটায় যেয়ে নির্দিষ্ট জায়গা সিলেক্ট করে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে পেন ফাইলে চলে যেয়ে পেস্ট করেও পারেন। কোনো সমস্যা নেই। খালি খেয়াল রাখতে হবে যেন আপনার টেক্সটের চাইতে টেক্সচারটার এরিয়া বড় হয়। দরকার হলে আপনি কন্ট্রোল বড় ছোট করে। যাক, আমি আমার পূর্বের ওইটাই টেক্সচারটাই রাখলাম, এবং আরেকটু এনশিওর করার জন্য টেক্সটটার উপরে আপনার টেক্সচারটা বসাবেন। টেক্সট লেয়ারটা একটু উপরে তুলে কনফার্ম হয়ে নিতে পারেন যে মোটামুটি আছে। তাহলে হবে কি, কালারটা ছুটে যাবে না। যখন আমি এটার উপর পেস্ট করবো, হয়তোবা টেক্সচারটা ডানে বামে সরে গেলে মেইন কালারটা বের হয়ে যায়। এজন্য আমি একটু মাঝামাঝি রাখবো যেন পুরো টেক্সচারটা টেক্সটের উপরে থাকে। তো এই ইফেক্টটা করার জন্য অবশ্যই আমাকে টেক্সচারটা উপরে নিয়ে যেত, এবং আপনারা খেয়াল করবেন এই যে লেয়ার প্যানেলের মেনু,
এই মেনু প্যানেলে এখানে ড্যাশ আর একটা আইকন আছে। এখানে চলে যাব। এই কাজটাকে মূলত আসলে বলে যে ক্লিপিং মাস্ক। তো এই মেনুতে আমরা যদি চলে যাই তাহলে দেখেন খেয়াল করেন একদম নিচের দিকে এটা ক্ষেত্র বিশেষে ফটোশপে ভার্সন অনুসারে উঁচু নিচু হতে পারে। মানে উপরে উঠতে পারে বা নিচে নামতে পারে। তো আমারটা লেটেস্ট ভার্সন ফটোশপে 25 এখানে এই পজিশনে আছে হেড ক্লিপিং মাস্ক। একই জিনিস ফটোশপ, ইলাস্ট্রেটর, ইনডিজাইন যেগুলাই বলেন না কেন গ্রাফিক্যাল সফটওয়্যারে একই জিনিস ২ রকম, ৩ রকম, ৪ রকম এরকম বিভিন্নভাবে হয়ে থাকে। তো আমরা যেটা হ্যাবিচুয়েট হব এভাবে আমরা করব। অনেকে ম্যানুয়ালি যেতে পছন্দ করেন, তারা ম্যানুয়ালি আসবেন। কিবোর্ড কমান্ড দিয়ে করতে পছন্দ করবেন, তারা কিবোর্ড কমান্ড দিয়ে করবেন। তো আমি ম্যানুয়ালি আগে দেখাচ্ছি। হেড ক্লিপিং মাস্ক ক্লিক করলাম। আর টেক্সচারটা চলে আসলো আমার টেক্সটের উপর। কন্ট্রোল জেড দিলাম ওইটা আবার পূর্ব অবস্থায় ফিরিয়ে আনার জন্য। আবার দেখেন অল্টার কন্ট্রোল জি। যদি এখন ওই লেয়ারটার উপরেই থাকতাম টেক্সচারের অল্টার কন্ট্রোল এবং জি প্লেস করি সেম ইফেক্ট সেম ভাবে হয়েছে। আবার কন্ট্রোল জেড করলাম পুনরায় ফিরিয়ে আনার জন্য। এবং থার্ড অ্যান্ড লাস্ট এই প্রসেসের যেটা উপায় হচ্ছে এটা হচ্ছে এই ২টা লেয়ারের মধ্যবর্তী ওইখানে আমি যখন হাতটা নিয়ে দেখেন হাতের সাইন আছে। যখনই আমি অল্টার প্রেস করব, অল্টার কিবোর্ডের অল্ট এলটি একটা বক্স এবং একটা অ্যারো এখানে চলে আসলো। এই যে আসলো তখন অল্ট ধরে রেখে একটা ক্লিক করলে ইফেক্টটা চলে আসলো। তো এইটাতে আরেকটি যে জিনিস করতে পারবেন এই ইফেক্টটা টেক্সটের উপর এপ্লাই করার পরে আপনি যে কোনো জিনিস আবার এখানে লিখলে সেম ডে চলে আসবে। এখন একটু দেখেন আগের লাল কালার চলে আসছে কারণ আমার টেক্সচারটা লেখার চাইতে ছোট হয়ে গেছে, লেখার এরিয়া বেড়ে গেছে। আইদার এখন আমাকে ফন্ট কমাতে হবে, টেক্সচারের ভিতরে ঢুকাতে হবে, বা যদি ফন্ট না কমাতাম তাহলে আমাকে কি করতে হবে, টেক্সচার এরিয়াটা আমার বড় করতে হবে। যেমন এখন আমি দেখাচ্ছি ফন্টটা বড় করে দিলাম মানে আমার আগের কালার বের হলে টেক্সচার এরিয়াটা একটা সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে দিলাম, করে এখানে বড় করে টেক্সচার এরিয়া অবশ্যই এতে বড় হতো তাহলে আপনার পুরা কভার করবে। দেখেন এখানে কভার করে গেল। তারপর আমি আর একটু ছোট করছি কারণ তার সাইডে এত ফ্রি স্পেস নাই যে থাকবে, সৌন্দর্যের একটা ব্যাপার আছে। এখানে সবচাইতে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এখানে টেক্সট সিলেক্ট করার পরে টেক্সট কালার চেঞ্জ করলে চেঞ্জ হবে না, ওই টেক্সচার লেয়ারই থাকবে। আমাদের যদি এমন কোনো কাজ করা লাগে যেটাতে আমার টেক্সচার লেয়ারটাই গুড এনাফ, আমার কালার চেঞ্জের দরকার নেই, তাহলে আমরা এই পদ্ধতিতে করতে পারি। এবং এই পদ্ধতিতে যে করব সেখানে আমরা আরেকটি জিনিসও করতে পারি। আমি এখান থেকে কন্ট্রোল এ সি কপি করে আবার পুনরায় নিয়ে আসলাম। এখানে ফলটাকে আলাদা করব, এটা আমার কপি করা আছে, তো পেস্ট করে দিলাম, ছোট করে দিচ্ছি। করলে যাব, যেহেতু এটা পেইড ভার্সন আমার এটা সিলেক্ট করে তাড়াতাড়ি টিপিং ছাড়াই এটাকে কপি করে কিছু অ্যাডভান্টেজ কন্ট্রোল চে দিয়ে সিলেক্ট করে কপি করে সেম প্রসেসে সামনে হাত দিলাম, ফলের উপর দিলাম, এটা চলে আসে। এখন আমরা যদি লেয়ারের অপশনগুলো নিয়ে খেলা করি তাহলে দেখ সিলেক্ট করতে যেটা আমার হেডলাইনের সাথে সামঞ্জস্য এবং পোস্টারটাকে অন্যরকম একটা অনুভূতি
আমি মনে করি এটা ওইটার সাথে এভাবে করে আপনারা ডিজাইনে বৈচিত্র্য আনতে পারেন। আমি টেক্সটে দেখানোর কথা ছিল বোনাস হিসাবে ডিজাইনের আরেকটা প্রক্রিয়া দেখিয়ে দিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। এটা হচ্ছে আমাদের ১ম টেকনিক। এখন ২য় টেকনিকে যাব যেখানে আপনি টেক্সট ইচ্ছামতো কালারও করতে পারবেন। তাহলে আমি ২য় পোস্টারটিতে চলে যাচ্ছি। এটা ট্রাভেলস পিএস নামে আমি আরেকটা ফাইল করে রেখেছিলাম। এইখানে আমি ঢাকা আগে বড় করে দেখাচ্ছি। ঢাকায় যে কালারটা ছিল এখানে আরো ছোট করে দেখাচ্ছি। এখানে দেখেন কোন রকম টেক্সচার নাই। এটাকে এখন সিলেক্ট করি ট্রাই করে এখন আমি টেক্সচারটা নিয়ে আসতে যাচ্ছি। সো টেক্সচারটা নিয়ে আসার আগে এখানে যেটা কাজ করতে হবে, এই যে দেখেন এখানে একটা মাস্কের সাইন আছে। টেক্সটটাকে মাস্ক করে ফেললাম। মাস্ক করে এখন আমি কোনটা নিব? আমি ধরনের একটা এটাকে কন্ট্রোল কপি করে নিয়ে লেয়ারের পাশে যে আমার চ্যানেল লেয়ার আছে, দেখেন যেহেতু আমি মাস্ক করেছিলাম টেক্সটটাকে চ্যানেলে একটা মাস্ক লেয়ার তৈরি হয়ে গেছে। এটাকে অন করব করে এটাকে পেস্ট করে দিব কন্ট্রোল। তাহলে আমার এটার মধ্যে এটা চলে আসলো। ইচ্ছা আমি আর আকারে এখানে থাকবে। কোন ডিজাইনটা আমার কোন জায়গায় থাকলে ভালো হবে আমি একটু পছন্দ করি। যেটা করব আমরা এটাকে অফ করে দিব। লেয়ার আগে আমার পেন ছিল পোল্ট্রি আনজি আসলো। এখন এই টেক্সটটাকে আপনি যেভাবে পারেন সেভাবে আপনি বাড়ার লেটার টু লেটার ক্যারেক্টার টু ক্যারেক্টার স্পেস বাড়াবেন, বেড়ে যাবে। আপনি এখানে অন্য জিনিস পাচ্ছেন। বাংলাদেশ লিখতে পাচ্ছেন। ওই যে জিনিসটা আপনার খেয়াল করতে হবে টেক্সচারের এরিয়াটা অবশ্যই টেক্সটের মধ্যে থাকে। এইটা আমার ওইখানে করতে পারিনি, এটা আমরা এখানে করতে পারবো। টেক্সটের কালার যখন তখন আমরা এখন চেঞ্জ মানে আমি পিঙ্ক, রেড ইচ্ছা মতো আমি নিতে পারবো। তো এটা হচ্ছে বেস্ট ওয়ে কোনো কালার চেঞ্জ করে নিতে। আশা করি আপনার ২ টি পদ্ধতি ভালো লাগবে। কাজের পরিধি বা ক্ষেত্র অনুসারে যেটা ফিল বেটার সেটা আপনি ইউজ পারবেন। তো এই ছিল আজকের আমার ভিডিও। এমন আরো প্রফেশনাল আ ছোট ভিডিও পেতে ফটোশপের টিপস নিয়ে আসার জন্য আমাকে উৎসাহিত আমার এসআইএফ ট্যাব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্টস করুন। কি ধরনের ভিডিও আমি দিয়ে আপনাদের পাশে আবার দাঁড়াতে পারি। তারা গ্রাফিক ডিজাইন প্রেমিক আপনাদের ফ্যামিলির কেউ যদি থাকে তাদেরকে আমার ভিডিওটি শেয়ার করুন। আর এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়ালে আবার দেখা হবে। ততদিন ভালো থাকুন।